কাগজপত্র প্রিন্ট করার জন্য একটি লেজার প্রিন্টার 15,59,000 টাকা দিয়ে কিনেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। অথচ বাজারে একই মানের প্রিন্টারের দাম সর্বোচ্চ 1,60,000 টাকা। একইভাবে রাউটার, কম্পিউটার, ল্যাপটপ, স্লিপ প্রিন্টার, এসি সহ বিভিন্ন পণ্য বাজার দরের চেয়ে কেনা হয়েছে অনেক বেশি দামে। এসব মালপত্র বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতিতে সরবরাহ ও স্থাপন করেছে বিদ্যুৎ বিতরণকারী রাষ্ট্রীয় সংস্থাটি। প্রি-পেমেন্ট মনিটরিং ইন ঢাকা ডিভিশন আন্ডার রুরাল ইলেকট্রিফিকেশন প্রোগ্রাম নামে একটি প্রকল্পের আওতায় 11টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য এসব মালপত্র কিনেছে আরইবি। এর মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েসন গ্রুপ লিমিটেড 5টি এবং এক্সি ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড 6টি সমিতিতে মালপত্র সরবরাহ করেছে। একই প্রকল্পের আওতায় একই কাজের জন্য 2 ধাপে এসব মালামাল কেনা হলেও প্রতিষ্ঠান দুটির দামের ক্ষেত্রে রয়েছে বিশাল পার্থক্য। দেশের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির জন্য আরইবি বিভিন্ন সময়ে এসব মালপত্র কিনে থাকে। সেগুলোর সব তথ্য যাচাই করলে বিপুল পরিমাণ অনিয়ম দুর্নীতির চিত্র উঠে আসবে বলে অভিযোগ করেছে আরইবির অন্তত 3 জন কর্মকর্তা। যোগাযোগ করা হলে আরইবির চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন তিনি একটা জরুরি মিটিংয়ে আছেন। আরইবির সদস্য দেবাশিস চক্রবর্তীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে দেবাশিস চক্রবর্তী দেশ রূপান্তরকে বলেন আমি অন্য সেকশনের, তাই বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখব। প্রকল্পটি 2019 সালে শেষ হয়। তখন এসব মালপত্রের দাম আরও কম ছিল, কারণ তখন ডলারের সঙ্গে টাকার বিনিময় মূল্য ছিল 84, যা এখন 118 টাকা। প্রকল্পটির আওতায় 6টি সমিতির জন্য মালপত্র কেনা ও স্থাপন প্রশিক্ষণ বাবদ ব্যয় হয়েছে প্রায় 156 কোটি টাকা, যার মধ্যে 3টি সমিতির জন্য 101 কোটি টাকা ব্যয় হয়েছে। এই অর্থ সমিতিগুলোকে সুদসহ আরইবিকে পরিশোধ করতে হবে। অথচ এসব মালপত্র কেনাকাটার সব প্রক্রিয়া সম্পূর্ণ করেছে আরইবি। সব কাজ শেষে বিভিন্ন সমিতি এসব মালপত্র বুঝে নিয়েছে আরইবির নির্দেশে। দেশ রূপান্তর, নিউজ ডেস্ক।